জয় জয় ভারত ভূমি, হিন্দু ভূমি। জয় 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 ভারত রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। জয় 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 অখণ্ড ভারত। জয় 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 অপারেশন সিন্দুর। জয় জয় আমার প্রাণপ্রিয় ভারত মাতার সন্তান সন্ততি এবং সনাতন হিন্দু রাষ্ট্রের রক্ষাকারী, সনাতন হিন্দু ধর্ম যোদ্ধাকারীদের প্রতি হিন্দু ভূমির পক্ষ থেকে একটি সৎ গ্রন্থের আলোচনা করব। এই সনাতন হিন্দু রক্ষার জন্য, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সনাতন ধর্মধারী কিছু মনীষীগণ বিভিন্ন সময়ে তারা জীবনে যেমন উপলব্ধি করেছেন তা তারা পুস্তক আকারে লিখে গেছেন। আজ এমনই একজন সনাতন হিন্দু হৃদয় সম্রাট গ্রন্থাকারের কথা বলবো। তিনি হচ্ছেন মাননীয় শিবপ্রসাদ রায় মহোদয়। ওনার রচিত গ্রন্থ দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। এই গ্রন্থখানি আমি বহুবার অসংখ্যবার পাঠ করেছি এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রসার করবার লক্ষ্যে যে একটা আত্মিক শক্তি, মানসিক শক্তি, বল লাভ করেছি, তার পশ্চাতে এই গ্রন্থখানির অবদান অনেক। অনেকেই হয়তো অনেক গুরু মহারাজ এই গ্রন্থখানিতে উনি যা লিখেছেন বলেছেন তা হয়তো সমর্থন করবেন না, কিন্তু ব্যক্তিগতভাবে উনি এই দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই এই গ্রন্থে যা লিখেছেন, যা বলেছেন তা আমি সর্বান্তকরণে মনে প্রাণে আমি সমর্থন করি এবং আশা করি আপনারা যারা সনাতন ধর্ম রক্ষার জন্য জীবনকে বলিপ্রদত্ত করেছেন তারাও এই গ্রন্থখানিকে সমর্থন করবেন। অনেকেই এই গ্রন্থ সম্পর্কে জেনেছেন, পড়েছেন এবং যাদের এই গ্রন্থখানি শিবপ্রসাদ রায় লিখিত দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই পড়ার সৌভাগ্য হয়নি, আশা করি আপনারা তা পড়ে দেখবেন। প্রাপ্তিস্থান তুহিনা প্রকাশনী, কলকাতা। বিক্রয় কেন্দ্র 12C বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 7,73,000। শিবপ্রসাদ রায় লিখিত দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই গ্রন্থখানি 32 পাতা। জানি না কটি এপিসোড এটি সমাপ্ত করতে পারবো, তা আমি চেষ্টা করব পরপর এটিকে ধীরে সুস্থে আপনাদের কাছে উপস্থাপিত করবার জন্য। সবার আগে শিবপ্রসাদ রায় সম্পর্কে এই পুস্তকে যে লেখক পরিচিতি আছে তা আমি পাঠ করছি। শিবপ্রসাদ রায়, ওনার জীবন কালখণ্ড 1937 থেকে 1999। লেখক পরিচিতি: শিবপ্রসাদ রায় এর জন্ম 1937 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছোট্ট শহর কালনায়। শৈশবেই তিনি পিতৃহারা হন।
বাল্যকাল কেটেছে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে। স্কুল কলেজের প্রথাগত শিক্ষা যা বাঙালি মধ্যবিত্ত ঘরের ছাত্র ছাত্রীরা সাধারণত পেয়ে থাকে, দারিদ্র্যের কারণে সেটা থেকেও তিনি বঞ্চিত হন। তার শিক্ষা দীক্ষা একরকম স্বোপার্জিত বলা চলে। শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ তাকে নিরুৎসাহিত করতে পারেনি। ম্যাক্সিম গোর্কির মতোই শিবপ্রসাদ রায় কঠিন নির্দয় বাস্তব জীবন থেকে তার শিক্ষার রসদ সংগ্রহ করেছেন। হিন্দু সমাজের বর্তমান দুর্ভাগ্যজনক অবস্থায় তিনি ব্যথিত বিষাদক্লিষ্ট হয়ে পড়েছিলেন। বয়স সন্ধিকাল থেকেই তিনি হিন্দু জাগরণের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি অকৃতদার ছিলেন। প্রবন্ধ রচনা, পুস্তক পুস্তিকা প্রকাশনা, জনসভায় বক্তব্য রাখা ছাড়াও হিন্দু সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রভৃতি হিন্দু সংগঠনগুলির সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। তার পুস্তক পুস্তিকাগুলি ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, গুজরাটি প্রভৃতি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে যথেষ্ট সমাদৃত হয়েছে। তাঁর রচনাগুলি ছিল অত্যন্ত সবল, সহজবোধ্য এবং মর্মস্পর্শী ও অত্যন্ত যুক্তিনিষ্ঠ। হিন্দু সমাজের সচেতনতা বৃদ্ধিতে তার অবদান অনবদ্য। তার আশীর্বাদ সমকালীন ঘটনাবলী সম্পর্কে তার প্রত্যক্ষ জ্ঞান, তার নিবন্ধ এবং বক্তব্য ভারতের হিন্দুদের সচেতনতা বৃদ্ধিতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে আপৎকালীন সময়ে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। ফলে তিনি জনগণের আরও প্রিয়পাত্র হয়ে ওঠেন। 1999 সালে মাত্র 62 বছর বয়সে সেরিব্রাল অ্যাটাকে তিনি আক্রান্ত হন এবং তার জীবনাবসান হয়। এই হিন্দু হৃদয় সম্রাট শিবপ্রসাদ রায় মহোদয়কে আমার প্রতিষ্ঠিত হিন্দুভূমি আধ্যাত্মিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে। এবার ওনার লেখার প্রতি উনি যা লিখেছেন সে সম্পর্কে সরাসরি আসছে। দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, নাম বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। মনে হচ্ছে গোটা দেশের ভাবনা চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে। অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি, আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ। এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে। এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি। শতকরা 97 জন মুসলিমের দাবি ছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি। হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা অসম্ভব। অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই,
যার নাম পাকিস্তান। অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই, যার নাম পাকিস্তান। মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দু খণ্ড করতে ব্যস্ত, তখন হিন্দু নেতারা কি করছিলেন? জনগণকে বোঝাচ্ছিলেন হিন্দু মুসলমান পৃথক জাতি নয়, এক জাতি, ভারতীয় জাতি। মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মহাত্মা গান্ধী বললেন, ভারত দ্বিখণ্ডিত হলে তা আমার মৃতদেহের উপর হবে। পণ্ডিত নেহেরু বললেন, পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স। সর্দার প্যাটেল বললেন, ভারত বিভাগ এ তো একটা পরিহাস মাত্র। এমন কথা আমরা চিন্তাও করতে পারি না। রাজেন্দ্র প্রসাদ তার বিরাট গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড লিখে প্রমাণ করলেন, পাকিস্তান একটা অসম্ভব অবাস্তব ব্যাপার। বেশিরভাগ মুসলমান জাতীয়তাবাদী, আর তারা সবাই কংগ্রেসের মধ্যে। সুতরাং অদূরদর্শী এবং সাম্প্রদায়িক ভেদ ও বুদ্ধি সম্পন্ন মানুষেরাই পাকিস্তানের কথা বলে অত্যন্ত আতঙ্ক ছড়াতে চাইছেন। অতএব নেতাদের লক্ষ লক্ষ অনুগামী কোটি কোটি মানুষকে এই মিথ্যে কথাটা বোঝালো, কিন্তু বাস্তবে কি ঘটেছিল? অসংখ্য প্রাণ, চোখের জল, নারী সম্ভব আর রক্তের বিনিময়ে পাকিস্তান রচিত হলো। হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি, এই সত্যকে স্বীকার করে ভারতকে দুভাগ করা হলো। 1.5 কোটি হিন্দুর সর্বস্ব কেড়ে নিয়ে তাড়ানো হলো পাকিস্তান থেকে। এখনও নিয়মিত তাড়ানো হচ্ছে এবং তাড়ানো হবে। প্রথম পাতা সমাপ্ত হলো, এবার আমরা দ্বিতীয় পাতায় যাচ্ছি। দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। এখন দেশের জাতীয় নেতাদের এবং তাদের অনুগামীদের কি বলা হবে? ভণ্ড, মিথ্যাবাদী, আত্মপ্রবঞ্চক, অদূরদর্শী, ক্ষমতালোভী। প্রত্যেকটি বিশেষণ এদের কীর্তির উপযুক্ত, কিন্তু আমি তা বলবো না। এরা লোকান্তরিত, তাই এদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলবো, এরা ছিলেন দিব্য জ্ঞানে সম্পন্ন কিন্তু কাণ্ডজ্ঞানহীন। এদের কোনো আচরণই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। স্বাধীনতা আন্দোলনে হিন্দু তার জীবন উৎসর্গ করেছে স্বর্গীয় প্রেরণায়, মুসলমান তার স্ট্র্যাটেজি তৈরি করেছে ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠার কামনায়। পূর্ব বাংলা পাকিস্তান হলো মুসলমানের সংখ্যা বেশি বলে, পূর্ব বাংলা পাকিস্তান হলো মুসলমানের সংখ্যা বেশি বলে। ফাঁসির মঞ্চে প্রাণদানের সংখ্যা পূর্ববঙ্গেই সর্বাধিক, কিন্তু আত্মদানের তালিকায় পূর্ববঙ্গে কেন গোটা বঙ্গেও একজন মুসলমান নেই? স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করে, ইংরেজের সহযোগিতা করে মুসলমানরা পুরস্কার লাভ করলো পাকিস্তান, বাংলাদেশ। আর ফাঁসিতে, গুলিতে প্রাণ দিয়ে পূর্ববঙ্গের হিন্দুরা হলো বাস্তুচ্যুত, শরণার্থী, রিফিউজি। মাতৃভূমি থেকে তাদের পালিয়ে আসতে হলো ভারতে। যারা আসামে আশ্রয় নিল তাদের পরিচয় হলো বিদেশি বহিরাগত। যারা বাংলাদেশে রয়ে গেল তারা হয়ে গেল জিম্মি, মালাউন, কাফের। আর যারা ত্রিপুরায় গেল
তারা সংবাদপত্রের ভাষায় হলো অনুপজাতি। কি করুণ পরিণতি! অথচ শ্যামাপ্রসাদ ছাড়া একজন আত্মসম্মান সম্পন্ন নেতা ছিলেন না গোটা দেশে। এই ঘটনা যাকে বিচলিত করেছে, তার প্রচেষ্টায় রক্ষিত হয়েছিল এই পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব। তাকে সবাই বলেছিল সাম্প্রদায়িক। শ্যামাপ্রসাদ কাশ্মীরের চূড়ান্ত ভারতভুক্তি চেয়েছিলেন, 370 ধারা উচ্ছেদ চেয়েছিলেন, তাই তাকে হত্যা করা হলো। যারা কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানের হাতে তুলে দিয়ে বাকিটাকে প্রায় পাকিস্তান করে রেখে দিল, যাদের জন্য কাশ্মীর আজ অগ্নিগর্ভ, তারা হলো প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক। 370 ধারার উচ্ছেদ করে কাশ্মীরের সমস্যার সত্যিকারের সমাধান চায়। তাদের সাম্প্রদায়িক বলার মতো কাণ্ডজ্ঞানহীন নেতারা আজও দেশের নেতৃত্বে। ভারতের 1/3 কাশ্মীরের অর্ধেক উপনৌকান দেওয়া সত্ত্বেও ভারতে আবার সেই একই পরিস্থিতির উদ্ভব হয়েছে। কাশ্মীরের সবটাই চলে যেতে পারে, প্রকৃতপক্ষে কাশ্মীর আজ নিয়ন্ত্রণের বাইরে। কাশ্মীর চালাচ্ছে পাকিস্তান এবং তাদের বিভিন্ন উগ্রপন্থী সংস্থা। এবার এই বইয়ের পরবর্তী পাতা 5 নম্বর পেজে যাচ্ছি। দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। লেখক শ্রদ্ধেয় শিবপ্রসাদ রায় মহোদয়। ভারত আবার খণ্ডিত হতে পারে, বিদেশি অর্থে পুষ্ট হয়ে অধিকাংশ মুসলমান সেই উদ্দেশ্য কাজ করে চলেছে। রাজনৈতিক দলগুলির নির্বিচার তোষণে তারা ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে। বেআইনিভাবে সরকারি জমি দখল করে পাটসার কাছে অসংখ্য বাড়ি করেছে। রাজাবাজারে গড়ে তুলেছে মসজিদ। 86-তে প্রজাতন্ত্র বয়কট করেছে। দিল্লির ইমাম বলেছে, আমরা এদেশের আইন কানুন মানি না। বাবরি মসজিদ না পেলে আবার হোমল্যান্ডের আওয়াজ তুলব, পার্লামেন্টে আগুন লাগিয়ে দেব, উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে মিরাটে, আলিগড়ে, দিল্লিতে, বড়োদায়। এই অবস্থাটা বুঝে যারা কিছু বলতে যাচ্ছে তাদেরই বলা হচ্ছে সাম্প্রদায়িক। এই দিব্যজ্ঞান সম্পন্ন নেতাদের অর্ধেক ভারতবর্ষ হারিয়েও কাণ্ডজ্ঞান ফেরেনি। হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হলো, কিন্তু এদেশের নেতাদের এক জাতিতত্ত্বের মিথ্যে নেশাটা কাটল না। পাকিস্তান হিন্দু শূন্য, বাংলাদেশ প্রায় হিন্দু শূন্য, কিন্তু লোক বিনিময়ের মতো একটা বাস্তব সমাধান হাতের কাছে পেয়েও তা ব্যবহার করা হলো না। তাই যে মুসলমান হিন্দুর সঙ্গে থাকলে ধর্ম বিপন্ন হবে বলে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, তারা ভারতই রয়ে গেল। তাদের কিছু হারাতে হলো না। পাকিস্তান, বাংলাদেশ রইল তাদের ফিক্সড ডিপোজিট। ওগুলো মুসলিম রাষ্ট্র, ওখানে কারো হাত দেওয়া চলবে না। ভারত হলো যৌথ সম্পত্তি, এখান থেকে যতটা পারো লুটে নাও। ভারতকে দুটুকরো করার সঙ্গে সঙ্গে পাকিস্তান হলো মুসলিম রাষ্ট্র, ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র হলো না। হিন্দু রাষ্ট্রে অন্য কোনো ধর্ম বিপন্ন হয় না।
নেপাল হিন্দু রাষ্ট্র, সেখান থেকে একটি মুসলমানকে পালাতে হয়নি। কিন্তু পাকিস্তান, বাংলাদেশের হিন্দুরা বলির পাঁঠার মতোই অসহায়। যখন খুশি তাদের উপর অত্যাচার করা যায়, বিতাড়িত করা যায়। যে কোনো হিন্দু নারীকে ইচ্ছা করলেই অপহরণ করা যায়, বিবাহ করা যায়। ভারতের একজন মুসলমানেরও কিন্তু এজন্য কষ্ট হয় না, কোনোদিন একটা মৌখিক প্রতিবাদও করে না। এই সেদিন 50,000 চাকমা হিন্দুকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হলো। বাংলাদেশ তাদের ফিরিয়ে নিতে চাইছে, তারা ভয়ে ফিরতে চাইছে না। কারণ ইসলামিক রাষ্ট্র মানে কি তারা জানে। ভারতে সেই শতকরা 97 জন পাকপন্থী রয়ে গেছে। ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে এরা মুজিব মারা গেলে খুশি হয়, ভুট্টোর ফাঁসি হলে বাঁশ পোড়ায়। সিনেমা পরের পাতা 6 নম্বর। শিবপ্রসাদ রায় লিখিত দিব্য জ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। ভুট্টের ফাঁসি হলে বাঁশ পোড়ায়, সিনেমা হল পোড়ায়। ক্রিকেট হকিতে পাকিস্তান জিতলে রেডিওতে মালা দেয়। রাজাবাজারে পার্ক সার্কাসে ব্যান্ড বাজিয়ে মিছিল বার করে। ফুটবলে মোহামেডান স্পোর্টিং জিতলে আল্লাহ আকবার ধ্বনি দেয়। এইসব আচরণের একটাই অর্থ, এদের অধিকাংশই আনুগত্য দেশের বাইরে। লখনৌয়ের মুসলমানেরা ইরাক কিংবা ইরানের সমর্থক। বাড়িতে বাড়িতে খোমেনি আর সাদ্দাম হোসেনের ছবি। ওখানে প্রায়ই যে শিয়া সুন্নির প্রাণঘাতী সংঘর্ষ হয়, তা আসলে ইরাকপন্থী এবং ইরানপন্থী মুসলমানের সংঘর্ষ। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন তোলেন, ভারতবর্ষে ভারতপন্থী মুসলমান কই, সঙ্গে সঙ্গে বহু মানুষ সেই ব্যক্তিকে বলেন সাম্প্রদায়িক। কেন বলেন? এরা দিব্য জ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে। এদেশের অধিকাংশ রাজনৈতিক দল 3টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য পোষণ করে: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 3টি আদর্শই নির্ভরশীল গরিষ্ঠ হিন্দু জনসংখ্যার উপর। ভারতীয় উপমহাদেশের যেখানে হিন্দুর সংখ্যা কম হয়ে গেছে, সেখানেই এগুলো অদৃশ্য হয়ে গেছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এসব কথা বলার লোক আর নেই। আফগানিস্তানের নাম একদিন গান্ধার ছিল, দেশটা হিন্দুদের ছিল, ভারতের অংশ ছিল, এই কথাটা অনেকের মনে নেই। কাশ্মীরের 1 টাকা কেজি চাল খাইয়ে, 2 টাকা কেজি চিনি খাইয়ে এবং MA ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বিনা পয়সায় পড়িয়েও সেখানে মার্ক্সবাদী সমাজতন্ত্র, গান্ধীবাদী সমাজতন্ত্র সবই অচল। সেখানে ভারতের রাষ্ট্রপতি চেষ্টা করলেও 1 ইঞ্চি জমি কিনতে পারবেন না। 1946 সালের দাঙ্গায় পশ্চিম পাঞ্জাবে 1000 হিন্দু মুসলমানের হাত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে পালিয়ে এসেছিল কাশ্মীরে। তাদের সংখ্যা এখন 75,000। তাদের আজ পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয়নি, তারা কাশ্মীরে অবাঞ্ছিত। শেখ আবদুল্লাহর আমলে
কাশ্মীরে একটা বিল এলো, যাতে পাকিস্তানে চলে যাওয়া মুসলমানদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। অথচ পূর্ববঙ্গে হিন্দুর সম্পত্তি মানে শত্রুর সম্পত্তি। প্রয়াতা ইন্দিরা গান্ধী সারা দেশে এসমা প্রয়োগ করেছিলেন, কিন্তু কাশ্মীরে পারেননি। এ ব্যাপারে সব রাজনৈতিক নেতারাও নির্বাক। দেশদ্রোহিতার অপরাধে যাকে 17 বছর জেলে রাখতে হয়েছিল এবং যার হাতে শ্যামাপ্রসাদের খুনে রক্ত লেগে আছে, সেই শেখ আবদুল্লাহকে মুখ্যমন্ত্রী করতে হয়। আবদুল্লাহ মারা গেলে ফারুককে শুধু সেখানে হিন্দু সংখ্যালঘু বলে। গত কয়েক বছরে কাশ্মীরে 300 হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে, 3 লক্ষ হিন্দুকে বিতাড়িত করা হয়েছে, সত্যার্থ প্রকাশ গ্রন্থ নিষিদ্ধ হয়েছে। দেশের অধিকাংশ নেতা এই ঘটনা জানেন, কিন্তু তারা সকলেই দিব্যজ্ঞান সম্পন্ন, তাই প্রতিবাদ করার মতো কাণ্ডজ্ঞান তাদের হয়নি। রাষ্ট্রসংঘ একটি সমীক্ষায় হিসাব কষে দেখিয়েছে, মুসলমানদের অনিয়ন্ত্রিত জন্মহার এবং বিপুল অনুপ্রবেশ 2000 সালের মধ্যেই ভারতে বহু এলাকায় হিন্দুদের সংখ্যালঘু করে দেবে। ব্যাপকভাবে হিন্দুদের গণধর্মান্তর করার জন্য আরব রাষ্ট্রগুলো থেকে কোটি কোটি টাকা আসছে। একথা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। হাজার হাজার বছরের মীনাক্ষীপুরমে মাত্র 850 হিন্দু সংখ্যালঘু হয়ে সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল রহমতনগর। ভারতে হিন্দু মুসলমান হয়ে গেলে ভারত আর ভারত থাকবে? ভারতে হিন্দু মুসলমান হয়ে গেলে ভারত আর ভারত থাকবে? এই ছোট্ট কাণ্ডজ্ঞানের কথাটা দেশের দিব্যজ্ঞান সম্পন্ন ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতা, সাধু সন্ত, বুদ্ধিজীবী কারো মাথায় ঢুকছে না, বরং তারা এ বিষয়ে আরও গোলমাল পাকিয়ে দিচ্ছে নানাভাবে। রামকৃষ্ণ মিশনের একটি সম্মেলন হয়েছিল বেলুড়ে 1981 সালে। 3 দিন ধরে আলোচনা হলো কি করে সব ধর্মের মধ্যে সমন্বয় করা যায়। এই দায়িত্বটা যেন শুধু হিন্দুদেরই। শিলংয়ে খ্রিস্টানদের হাতে মিশনের সন্ন্যাসী মার খেলেন, সে কথা কেউ বললেন না। অন্য ধর্মের হাতে মার খাওয়া আর সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করা, এটা এদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের একমাত্র কাজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বর্ধমান শহর থেকে টেরেসাকে 1 লক্ষ টাকা তুলে দিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বর্ধমান শহর থেকে টেরেসাকে 1 লক্ষ টাকা তুলে দিলেন। শুধু উপাচার্য নন, মন্ত্রীরা এবং বহু বিশিষ্ট হিন্দু লক্ষ লক্ষ টাকা মহিলাকে সংগ্রহ করে দিলেন। মা করুণাময়ী, জগৎ জননী বলে কি নাচানাচি না হচ্ছে। এই টাকা দিয়ে ইনি এদেশের হাজার হাজার হিন্দুকে খ্রিস্টান তৈরি করবেন। এই কাজে সাফল্য দেখানোর জন্যই খ্রিস্টান রাষ্ট্রগুলো তাকে নোবেল পুরস্কার দিল। উত্তর পূর্বাঞ্চলে আজ যাবতীয় সমস্যার উৎস এই ধর্মান্তরিত খ্রিস্টানরা। ত্রিপুরায়
কয়েক হাজার হিন্দুকে হত্যা করলো ওরাই, এখনো করে চলেছে। নিহত হিন্দুদের জন্য জগৎ জননীর চোখ থেকে এক ফোঁটাও জল পড়েনি। কলেজ স্ট্রিটের এক ছোট্ট ব্যবসায়ী বিবাহের জন্য একটি অনাথিনী মেয়ে চেয়েছিল জননীর কাছে। জবাব এলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তবেই মেয়ে পাওয়া যেতে পারে। এটা হচ্ছে মাদারের আসল পরিচয়। খ্রিস্টান সাম্রাজ্যবাদের এজেন্ট। খ্রিস্টান না হলে তিনি কারো স্থায়ী সেবা করেন না। বাংলাদেশে টেরেজাকে প্রবেশের অনুমতি দিল না, আর এই হিন্দু সমাজ গরু যেমন গরুর মাংস গাড়িতে করে নির্বিকার চিত্তে বয়ে নিয়ে যায়, কোনো প্রতিক্রিয়া হয় না, পরমানন্দে জাবড় কাটে, এরাও তেমনি চৈতন্যহীন একটা জাত। ভালো মন্দ বিবেচনা করার, শত্রু মিত্র চেনার ক্ষমতাও আর তাদের নেই। হিন্দুত্বের সম্পূর্ণতা, শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। পৃথিবীতে কেউ সর্বধর্ম সমন্বয়ের কথা বলে না। পৃথিবীতে কেউ সর্বধর্ম সমন্বয়ের কথা বলে না, শুধু হিন্দুরা বলে। কিন্তু একথা বলতে গেলেও যে আগে হিন্দু ভূমির দরকার, হিন্দু জনসংখ্যার দরকার, এই কাণ্ডজ্ঞানটুকু এদের নেই। বাস্তবতা বর্জিত ভাবের ঘরে লুকোচুরি গোটা হিন্দু জাতটাকে মেরুদণ্ডহীন, আত্মরক্ষায় অসমর্থ করে দিয়েছে। তাই অতীতে বর্তমানে শুধু দেখি হিন্দু মার খায়, কাঁদে, পালায়, ধর্মান্তরিত হয়। একটি জাতের যদি আত্মরক্ষার শক্তি না থাকে, তারা উচ্চ দর্শন সহস্র মহাপুরুষ থেকেই বা কি লাভ? এই রকম দুর্বল জাতকে কেউ শ্রদ্ধা করে না। করুণা করে। এখন হিন্দুদের কেউ করুণাও করে না। শিকার বলে মনে করে। সব শিকারীর লক্ষ্য এখন হিন্দু সমাজ। সেবা আর প্রলোভনের টোপ হাতে নিয়ে হাজার হাজার শিকারী হিন্দুদের শিকার করতে আসছে। খ্রিস্টান রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলি থেকে টাকা কর্মী ভারতে আসে কোন সাহসে? কারণ তারা জেনে গেছে এখানে কোনো ঝুঁকি নেই। হিন্দু বাগাড়ম্বর বিলাসী, শিথিল, ক্রয়যোগ্য, উদাসীন, আত্মরক্ষায় অসমর্থ, নিজেকে মনে করে উদার সর্বজ্ঞ। আরব রাষ্ট্রের টাকা আসছে ভারতে। খ্রিস্টান মিশনারিরা শুধু ঘুরে বেড়ায় হিন্দু পাড়ায়। তাই এখন এদেশের ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতা এবং জনগণকে রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে। যোগী, সাধক, ভক্ত, বৈষ্ণব সকলকে মনে রাখতে হবে, জপ করুন, সাধনা করুন, কীর্তন করে কেঁদে ভাসিয়ে দিন, আপত্তি নেই।
পেজ নম্বর 8 সমাপ্ত হলো। এখন আমরা পেজ নম্বর 9-এ যাচ্ছি। সাধন করুন, কীর্তন করে কেঁদে ভাসিয়ে দিন, আপত্তি নেই। সর্বাগ্রে মনে রাখুন, হিন্দু ভূমি, হিন্দু সমাজ, হিন্দু জাতি না থাকলে কিংবা হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে এসব কিছু থাকবে না। রাজনৈতিক নেতা এবং কর্মীদের মনে রাখতে হবে, মার্ক্সবাদ, গান্ধীবাদ যাই বলুন, এসব ততদিনই বলা যাচ্ছে যতদিন এদেশে হিন্দু বেশি আছে। মার্ক্সবাদে সুপণ্ডিত কিংবা গান্ধীবাদের তাত্ত্বিক নেতাদের মনে রাখতে হবে, তাদের সব তত্ত্বজ্ঞান মূল্যহীন হয়ে গেল পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু হয়ে গেল বলে। প্রয়াত প্রমোদ দাশগুপ্ত এখানে যত গর্জনী করুন, প্রফুল্ল সেন ভুলেও ভাবেননি তার জীবনাদর্শ গান্ধীবাদ পিতৃভূমি খুলনায় গিয়ে প্রচারের আর সুযোগ হবে। ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে তার শিষ্যদের দাবি, তিনি পুরুষোত্তম, পূর্ণ ব্রহ্ম। তিনি বহু শিষ্যকে বলেছেন ধর্ম সবই সমান। কিন্তু পাকিস্তান হবার আগেই তিনি সৎসঙ্গের মূল আশ্রম পাবনা ছেড়ে পালিয়ে এলেন দেওঘরে। তার দিব্যজ্ঞান তাকে দিয়ে অনেক উদার মহৎ কথা বলিয়েছে, কিন্তু কাণ্ডজ্ঞান বলেছে যা পালা হিন্দুস্তানে। যেখানে হিন্দু বেশি আছে, তোর ব্রহ্মের শক্তি দিয়ে তুই এখানে আত্মরক্ষা করতে পারবি না। তাই কাল বিলম্ব না করে তিনি পালিয়ে গেলেন। হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে পূর্ণ ব্রহ্মেরও মর্যাদা থাকে না। হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে পূর্ণ ব্রহ্মেরও মর্যাদা থাকে না। এই সরল সত্যটা ঠাকুরের শিষ্যদের সর্বাগ্রে বুঝতে হবে। এই বঙ্গে আরেকজন খ্যাতিমান গুরু ছিলেন। ইনি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী। জন্ম ঢাকা জেলার মেদিনী মণ্ডল গ্রামে। পূর্ববঙ্গ পাকিস্তান হয়ে গেলে তার সিদ্ধায় কোনো কর্মে লাগলো না। তাকে দেশ ছেড়ে পালাতে হলো কোথায়? যেখানে হিন্দু বেশি আছে, হিন্দু কম হলে পূর্ণ ব্রহ্ম ক্ষমতাহীন। জন্মসিদ্ধ ব্রহ্মচারীও তাই। এগুলো দিব্যজ্ঞানের কথা নয়, রাগের কথাও নয়, প্রমাণিত সত্য। কিন্তু এই আঘাত পলায়ন থেকে এরা কিছুই শিক্ষা নিলেন না। সন্তান দল একটি গানের রেকর্ড বার করেছে, যার প্রথমে আজান এবং পরে কথা। যে আল্লাহ সেই রাম, রাম নারায়ণ রাম। যে আল্লাহ সেই রাম, রাম নারায়ণ রাম। আল্লাহ এবং রামের সহাবস্থান পূর্ববঙ্গে হলো না। আল্লাহর অনুগামীদের দাপটে হিন্দুদের 14 পুরুষের ভিটে ছেড়ে চলে আসতে হলো। তারপরেও এই গান নিশ্চয়ই ঔদার্য এবং সহিষ্ণুতার লক্ষণ, কিন্তু এটি কাণ্ডজ্ঞানহীনতার, আত্মহত্যার লক্ষণও বটে। হিন্দু সমাজের উপর আঘাত এসেছে এই সব দিব্যজ্ঞান সম্পন্ন মার্ক্সবাদী পূর্ণ ব্রহ্ম ঠাকুর। পরের পাতা 10। দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। লেখক শ্রদ্ধেয়
শিবপ্রসাদ রায় মহোদয়। জন্মসিদ্ধ ব্রহ্মচারীরা দিশেহারা হয়ে গেছেন, পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন, তাদের ঔদার্য, পাণ্ডিত্য, বাগ্মিতা, ব্রহ্মত্ব সিদ্ধাই কোনো কাজে লাগেনি। ভারতে এসে এদের প্রথম কাজ ছিল ধর্মের একটা ভিত্তি তৈরি করা, হিন্দু সমাজের সকল সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে আনো, হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা। প্রাণের আধার যেমন শরীর, তেমনি হিন্দু ধর্মের আধার হচ্ছে হিন্দু জাতি। হিন্দু সমাজ, সংগঠিত হিন্দু সমাজ না থাকলে ৩৩ কোটি দেব দেবী, হাজার হাজার ধর্মগুরু, পণ্ডিত, রাজনৈতিক নেতা কেউ নিজেদের মর্যাদা রক্ষা করতে পারেন না। পালাতে হয়, মরতে হয়, ধর্মান্তরিত হতে হয়। এই খণ্ডিত বঙ্গে এখন মুসলমানদের সংখ্যা শতকরা ৩৫। এই সংখ্যা ৫১তে পৌঁছলি গান্ধীবাদ, মার্ক্সবাদ, এই সংখ্যা ৫১তে পৌঁছলি গান্ধীবাদ, মার্ক্সবাদ, ভজন, কীর্তন, মালা, টিকি, মহোৎসব, ভোগারতি সব শেষ হয়ে যাবে। সর্বধর্ম সমান, সব ধর্ম সমান, খেটে খাওয়া মানুষের কোনো জাত নেই। হিন্দু মুসলিম ঐক্য চাই, এদেশ ধর্ম নিরপেক্ষ। এখানে শুধু হিন্দুর কথা বলছেন কেন? এসব বলার জন্য তখন কেউ থাকবে না। পূর্ববঙ্গে এই সব দিব্য জ্ঞান যুক্ত কথা আর কেউ বলে না। পূর্ববঙ্গে এই সব দিব্য জ্ঞান যুক্ত কথা আর কেউ বলে না, বলতে পারে না। ঢাকায় রমনার বিখ্যাত কালীবাড়িটা যখন কামান দিকে চূর্ণ করে ট্যাঙ্ক দিয়ে সমান করা হলো, তখন কেউ একটা কথা বলেনি। এগুলো ফলিত সত্য। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হলো, সবাই কিন্তু নির্বাক। এই বাস্তব সত্যের উপর দাঁড়িয়ে আজ সকলকে ধর্মের কথা, রাজনীতির কথা, ব্যক্তি জীবনের নিরাপত্তার কথা ভাবতে হবে। হিন্দু সংগঠিত, শক্তিশালী এবং সংখ্যাগুরু না থাকলে শুধু তার ধর্মই লাঞ্ছিত হয় না, তার জীবন সম্পত্তিও নিরাপদ থাকে না। গত হাজার বছর ধরে হিন্দুর দেব দেবী যেভাবে লাঞ্ছিত, অপবিত্র হয়েছে, তাতে দেবতাদের মর্যাদা বাড়েনি। বহু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের দেব দেবীর মহিমা কি শুধু পুঁথিপত্রে, কথাবার্তায়? কথাটা মিথ্যে নয়। এদেশে ১০০ বছর আগে জনসংখ্যা ছিল ৩০ কোটি, দেবতার সংখ্যা ৩৩ কোটি। এদেশে ১০০ বছর আগে জনসংখ্যা ছিল ৩০ কোটি, দেবতার সংখ্যা ৩৩ কোটি। অর্থাৎ একটা দেবতা একজন মানুষের কল্যাণ করলেও আমরা ৩ কোটি দেবতাকে বিদেশে কল্যাণের জন্য রপ্তানি করতে পারতাম। তাহলে এদেশে এত রোগ, এত শোক, দারিদ্র, অশিক্ষা, ভণ্ডামি, দুর্নীতি, স্বার্থপরতা কেন? এদেশে মঠ মন্দিরের সংখ্যা ৩৪ লক্ষ, সাধু সন্ন্যাসী মহান্ত পণ্ডিত পূজারীর সংখ্যা ৫৮ লক্ষ। এদের দায়িত্ব হিন্দু সমাজকে অভয় দেওয়া, সাহস যোগানো। এখন আমরা পেজ নাম্বার ১১ পাঠ করছি। পুস্তকের নাম দিব্যজ্ঞান ন্যায় কাণ্ডজ্ঞান চাই, লেখক শ্রদ্ধেয় শিবপ্রসাদ রায়
মহোদয়। অথচ আশ্চর্যের ব্যাপার, এরাই ভীত, সন্ত্রস্ত, সংকুচিত মাত্র কয়েক হাজার দেশি বিদেশি মৌলবি আর পাদ্রীদের সামনে। কেন কেন কেন? কোথাও নিশ্চয়ই ফাঁকি আছে। আসলে জাত হিসাবে আমরা অত্যন্ত স্বার্থপর। ফাঁকিটা সেখানে। সাধু, সন্ন্যাসী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পণ্ডিত, পুরোহিত যাই হন না কেন, বেশিরভাগ হিন্দুর জীবন আত্মকেন্দ্রিক। ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করেই তার সব চিন্তা ও কর্ম সীমাবদ্ধ। জীবনী শক্তির সবটুকু এটি ব্যয়িত। মানুষের উপর তার বিশ্বাস নেই। সোজাসুজি ঈশ্বর, গুরু, জ্যোতিষীর উপর নির্ভরশীল। হিন্দুর জীবন চর্চায় রাষ্ট্র নেই, সমাজ নেই, দেশ নেই। এটাই বৃহৎ ফাঁকি। এই ফাঁকি সমগ্র হিন্দু সমাজকে এটাই বৃহৎ ফাঁকি। এই ফাঁকি সমগ্র হিন্দু সমাজকে সব স্ববিরোধী, আত্মবিশ্বাস শূন্য করে দিয়েছে। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কাজকে তারা সংকীর্ণ কাজ মনে করে। অথচ তাদের দিন কাটে, জীবন কাটে ইউনিয়ন রাজনীতিতে, গ্রুপিং করে, ছোট ছোট প্রতিষ্ঠান, ক্লাব, জাত পাত, দলাদলি, ভেদ বুদ্ধি, ঈর্ষা আর পরচর্চার পুরনো উত্তেজনায়। পাড়ায় বন্ধু নেই, প্রতিবেশীদের সঙ্গে মামলা চলছে। নিজের বাবাকে খেতে দেয় না, সাই বাবার ভজনা করছে। গর্ভধারিণী মা ভিক্ষে করছে আর ছেলে তারাপীঠ ঠনঠনিয়া কাঁপিয়ে দিচ্ছে মা মা চিৎকার করে। এরাই রাজনীতিতে হিন্দু মুসলিম ঐক্যের আওয়াজ তুলছে, দুনিয়ার শ্রমিককে এক করার কথা বলছে। হীন, প্রবৃত্তি পরায়ণ, স্বার্থপর হিন্দু ভগবানকে পর্যন্ত নির্বোধ ভাবতে শুরু করেছে। তাই সকলকে বঞ্চিত করে জপ, কীর্তনে, পুজোয় ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইছে। স্ববিরোধী মানুষের দিব্য জ্ঞান থাকে, কাণ্ডজ্ঞান থাকে না। ভণ্ডামি করে তাদের বেঁচে থাকতে হয়। স্ববিরোধী জাতির পায়ের তলায় মাটি থাকে না। আমাদের ধর্ম, রাজনীতি সব কিছু একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। তাই হিন্দুদের ইতিহাসের বেশিরভাগ অংশটায় দাঁড়িয়ে মার খাওয়ার ইতিহাস। গৌরাঙ্গদেব বলে গেলেন, 16 নাম 32 অক্ষর এ যুগের মহামন্ত্র। আমরা পাগলের মতো নাম গানে মেতে গেলাম। তিনি বললেন, সংঘ শক্তি কলৌ যুগে। এর পরের পাতা 12, পেজ নম্বর 12। পুস্তকের নাম দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই। লেখক শ্রদ্ধেয় শিবপ্রসাদ রায় মহোদয়। কলিযুগে সংঘবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না। কলিযুগে সংঘবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না, সে কথাটা ভুলিয়ে গেলাম। আমাদের একটা দেবতা নেই যার হাতে অস্ত্র নেই, অথচ যে কোনো হিন্দুর বাড়িতে দেখা যাবে এক দঙ্গল ঠাকুর দেবতা আছেন, এক গাছা লাঠি নেই। বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে দারিদ্ররা সারা বছর উপেক্ষিত। বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে দারিদ্ররা সারা বছর উপেক্ষিত। শুধু বন্যায় দুর্যোগে দারিদ্ররা নারায়ণ হয়, ভালো কথা। কিন্তু বিবেকানন্দ যে বলে গেলেন, সমাজকে সংগঠিত করা দরকার। আগামী 50 বছর তোদের আরাধ্যা দেবী হোক ভারত জননী, অর্থাৎ রাষ্ট্র সাধনা।
সে কথা সযত্নে বাদ দিলাম। মূল গাছটায় জাল না দিয়ে আমরা শুধু ডালপালার সেবা যত্ন করে চলেছি। ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে, আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে। জাত বাঁচলে, রাষ্ট্র বাঁচলে আমরা সবাই বাঁচব। সকল চিন্তাশীল মানুষের ভাবনা চিন্তাগুলো এই পটভূমিতে দাঁড়িয়ে উঠতে হবে। ভারতবর্ষে তাই এখন সবচেয়ে প্রয়োজনীয় ইতিহাসসম্মত বুদ্ধিগ্রাহ্য কাণ্ড জ্ঞানযুক্ত কাজ হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা। অস্পৃশ্যতা, জাতিভেদ, প্রাদেশিকতা থেকে মুক্ত করে হিন্দুদের একটা বিশাল শক্তিতে পরিণত করা। রাজনীতি যাদের ব্যবসা, তাদের জন্য এটা দরকার। হিন্দু সমাজ না থাকলে তাদের ব্যবসা অচল হয়ে যাবে। কোনো অসাম্প্রদায়িক দল মুসলমান এলাকায় হিন্দু প্রার্থী দাঁড় করাতে সাহস পায় না। মুসলমানদের মধ্যে যারা দেশপ্রেমিক, উদারপন্থী আছেন, তাদের জন্য এটা দরকার। MC চাগলার মতো শ্রেষ্ঠ ব্যক্তির মুসলমান সমাজে কোনো স্থান হলো না। ইরানে কিংবা পাকিস্তানে থাকলে তাকে কতল করা হতো। হিন্দু সমাজ তাকে সম্মান দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। সঙ্গীত সম্রাজ্ঞী নূরজাহানকে হিন্দুরা শ্রদ্ধায়, ভালোবাসায় আপন করে নিল। অথচ সুর আমার কাছে প্রার্থনা, সঙ্গীত আমার কাছে ঈশ্বর বলায় পাকিস্তানে দাবি উঠল নূরজাহানকে নতুন করে মুসলমান হতে হবে। দাউদ হায়দার নামে একজন বাংলাদেশি কবি মুহাম্মদের সমালোচনা করে তার প্রাণদণ্ডের দাবি উঠেছিল। দাউদ হায়দার নামে একজন বাংলাদেশি কবি মুহাম্মদের সমালোচনা করায় তার প্রাণদণ্ডের দাবি উঠেছিল। তাকে পালিয়ে এসে আত্মরক্ষা করতে হয় ভারতে। ভারত মুসলিম রাষ্ট্র হলে তার মৃত্যু অবধারিত ছিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে যে কোনো সময় মুসলমান মুখ্যমন্ত্রী হতে পারে, যেমন বিহারে আব্দুল গফুর, মহারাষ্ট্রে আন্তুলে, রাজস্থানে বরকাতুল্লাহ, আসামে আনোয়ারা তৈমুর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে একজন হিন্দু। পরের পাতা, পেজ নম্বর 13। পুস্তকের নাম দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই। লেখক শ্রদ্ধেয় শিবপ্রসাদ রায় মহোদয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবে কেউ ভাবতে পারেন না। অতএব যা কিছু কল্যাণময় এবং শুভ, তার রক্ষার জন্যই যে কোনো মূল্যে হিন্দু সমাজকে জীবিত রাখতে হবে। যারা হিন্দু সমাজকে সংগঠিত করতে চাইছে, তাদের সর্বতোভাবে সাহায্য করুন, সহযোগিতা করুন। আর্য সমাজ, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বশক্তি দিয়ে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে এদের গতি বৃদ্ধি করুন। নিজে কপট উদার সেজে এদের সাম্প্রদায়িক বলে আত্মহত্যার পথ প্রশস্ত করবেন না। একটু কাণ্ডজ্ঞান দেখান। আমাদের দিব্য জ্ঞানের ফলে অর্ধেক ভারত আজ পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে 45 কোটি মুসলমান, 2 কোটি খ্রিস্টান। বিশ্ব হিন্দু পরিষদ খুব অল্প সময়ে 8 লক্ষেরও বেশি মুসলমান ও খ্রিস্টানকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছে, আরও আনবে। ইস্কনও যথেষ্ট কাজ করছে। ইস্কনের বিরুদ্ধে কিছু বলবেন না। যে কাজ আমাদের করা উচিত ছিল সেটা ওরা করে দিচ্ছে। নিজের নিচেতা দিয়ে ওদের বিচার করবেন না। দেশদ্রোহিতার অপরাধে মাইকেল স্কট
ফাদার ফেরারকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। সম্প্রতি ফাদার ডি সুজাকে গ্রেপ্তার করা হলো। বিদেশি এজেন্ট খ্রিস্টান ফাদাররাই। ইস্কন ভারতে বিদেশি এজেন্ট হলে সারা পৃথিবী জুড়ে মন্দির করত না, এত কৃচ্ছ সাধন করত না। অন্যদিকে বিহার শরীফে মোরাদাবাদে মার্টার বন্দুক তৈরির কারখানা পাওয়া গেল মুসলমান পাড়ায়। লখনৌয়ের মসজিদে পাওয়া গেল পুরানো 15,000 তাজা বোমা। ধানবাদের মুসলিম হোটেলে থেকে পাওয়া গেল বাক্স বাক্স জোরালো ডিনামাইট। টন টন RTX রয়েছে মুসলিম মাফিয়াদের হাতে। ধর্ম প্রচারের নামে খ্রিস্টান ও মুসলমানদের খোলাখুলি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ অচলায়তন হিন্দু সমাজের টনক নড়িয়ে দিয়েছে। তার লক্ষণ ফুটে উঠেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও। বিপুল শক্তি নিয়ে হিন্দু সমাজের জাগরণ ঘটছে। হিন্দু শক্তির বৃদ্ধিতে রাষ্ট্রদ্রোহী ছাড়া কারো আতঙ্কিত হবার কারণ নেই। হিন্দু কারো মসজিদ ভেঙেছে, গির্জা ভেঙেছে, ইতিহাসে একটি দৃষ্টান্ত নেই। কিন্তু আজও একটি হিন্দু নারী মুসলমান দ্বারা অপহৃত হলে, হিন্দু মন্দির মুসলমান কর্তৃক ধ্বংস হলে কোনো মুসলমান তার প্রতিবাদ করে না, নীরবে সমর্থন করে। এগুলো বিদ্বেষ। আমার সনাতন হিন্দু ভাই ও বোনেরা, আজ এই অবধি থাকলো। পরে সময় সুযোগ হলে বাকিটা আজ 13 পৃষ্ঠাতে শেষ করলুম। আর প্রায় 17-18 পাতা আছে। আর দুদিন হলে এই পুস্তকখানি সমাপ্ত করতে পারবো। আশা করি আপনারা যারা সনাতন হিন্দু ধর্ম রক্ষার কাজে নিজেকে সমর্পণ করতে চান, তারা দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান চাই। শিবপ্রসাদ রায় লিখিত এই হিন্দু চেতনারকে উদ্বুদ্ধ করার পুস্তকটি যেভাবে হোক আপনারা সংগ্রহ করুন, পড়ুন। এবং এই বইতে যেভাবে লেখক হিন্দু সমাজকে জাত পাত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে বলেছেন, সেই দিকে আপনারা এগিয়ে যান। যে কাজটা নিজে করতে পারবেন না, সেই কাজটা যারা করতে চাইছে, যে সংগঠন করতে চাইছে, তাদের পাশে দাঁড়ান, তাদের অর্থ দিয়ে সহযোগিতা করুন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন, তাদের উৎসাহিত করুন। কোনোভাবেই তাদের সাম্প্রদায়িক বলবেন না। আজ যদি তাদের সাম্প্রদায়িক বলেন, তাহলে দেখবেন এই সাম্প্রদায়িক কথা বলার জন্যই, তাদের সাম্প্রদায়িক দেখে দেওয়ার জন্যই একদিন আপনাকে, আমাকে, সকল হিন্দু সমাজকে, যেমন পূর্ববঙ্গ থেকে এই হিন্দুস্তান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হিন্দু প্রধান অঞ্চলে আশ্রয় নিতে হয়েছে, আমাদেরও তেমনি অচিরেই পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের অন্য স্থানে বসবাসের জায়গা খুঁজতে যেতে হবে। সেটা যাতে না হয়, যেটুকু সময় আছে হিন্দুরা সংগঠিত হন। আশা আছে, আশার উপর ভর করে শুধু বাস্তবতাকে কাজে লাগিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। জয় জয় ভারত ভূমি, হিন্দু ভূমি। জয় 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 ভারত রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। জয় 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 অখণ্ড ভারত। জয় জয়
জয় জয় অপারেশন সিন্দুর জয় জয়। জয় ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী। জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা। জয় মা ভবানী জয় মা ভবানী জয় মা ভবানী। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম।